নমস্কার, আমি সুবর্ণা। শুরু করছি আমার চ্যানেলের অনুষ্ঠান সুবর্ণা অ্যান্ড সাইকি, মনের অলিগলির সন্ধানে। আজকে যে বিষয়বস্তু আপনাদের সামনে আনছি বা এনেছি সেটি হলো বাইপোলার ডিসঅর্ডার। এই রোগটির নামের সঙ্গে আপনারা পরিচিত রয়েছেন যে বাইপোলার ডিসঅর্ডার, অর্থাৎ একটা মানুষের মধ্যে দু ধরনের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হয়। কখনো সে অত্যন্ত আনন্দে রয়েছে, কখনো আবার সে বিষণ্ণতায় রয়েছে, অর্থাৎ ডিপ্রেশনে রয়েছে। এই বাইপোলার ডিসঅর্ডারকে আবার ম্যানিক ডিপ্রেসিভও বলা হয়। এর দুটো ধারা রয়েছে। প্রথম হচ্ছে ম্যানিক যে ধারাটা রয়েছে, অর্থাৎ ম্যানিক পর্যায়। ম্যানিক ডিপ্রেসিভ কথাটা বললাম, তার ম্যানিক পর্যায় হচ্ছে অত্যন্ত আনন্দে থাকা, হঠাৎ করে উত্তেজনা অনুভব করা, উল্লাস করা, কোনো কাজের মধ্যে হঠাৎ করে বেশি করে এগিয়ে যাওয়া, খুব রিস্কি যে জায়গাটা রয়েছে সেই রিস্কি ফ্যাক্টরকে ইগনোর করে দিয়ে তার মধ্যে ইনভলভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি। মাথায় রাখতে হবে এইটা মানুষের মধ্যে কেন আসে, নিজের যে অবস্থান সেই অবস্থানটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য অন্যের কাছে। তখন সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই ধরনের কাজ করতে। অত্যধিক আনন্দের মধ্যে থাকা, ঘুম মানে কখনো কখনো ঘুম হচ্ছে, আবার কখনো কখনো ঘুম হচ্ছে না। সেই ঘুম যখন হচ্ছে না তখন তাকে দেখে মনে হবে না যে সে ক্লান্ত। এই ধরনের মানুষের কিন্তু ঘুম না হলেও উল্লাস বা উত্তেজনা কমে না। এটা হচ্ছে ম্যানিক পর্যায়। আর ডিপ্রেসিভ পর্যায় মানে বুঝতেই পারছেন, ডিপ্রেশন মানে বিষণ্ণতা, কথায় কথায় চুপ থাকা, লোকের সঙ্গে একাত্মতা না বোধ করা, সকলের থেকে আলাদা হয়ে থাকা, একা ঘরে থাকা, এইগুলো কিন্তু ডিপ্রেশনের একটা দিক। মনোবিজ্ঞানীদের মতে এই যে বাইপোলার ডিসঅর্ডার বা এই যে ম্যানিক ডিপ্রেসিভ বিষয়টি রয়েছে বা রোগটি রয়েছে, এটি আদপে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতার জন্য আসা, তা কেমিক্যাল ডিসঅর্ডার এবং আমাদের ব্রেনের মধ্যে। তো তার জন্য এই রোগের কিন্তু উৎপত্তি। এবার পর্যায়ে যদি ভাগ করি, ম্যানিক পর্যায়ে একটু আগে বলছিলাম, মস্তিষ্কের মধ্যে আমরা জানি ডোপামিন সিক্রিয়েশন হয়। তো সেই ডোপামিন এবং গ্লুটামেট এই দুটোর যদি অতিরিক্ত সিক্রিয়েশন হয় তখন একটা মানুষ ম্যানিক পর্যায়ে চলে যায়। অর্থাৎ অতিরিক্ত আনন্দ অনুভব করা, উচ্ছ্বাস অনুভব করা, উল্লাসের মধ্যে থাকা ইত্যাদি, মানে চঞ্চল হয়ে যাওয়া, ভীষণ দ্রুততার সঙ্গে কথা বলা। দেখবেন ম্যানিক পর্যায়ে কিছু মানুষ আছে অত্যন্ত ফাস্ট কথা বলে, মানে খুব তাড়াতাড়ি করে সব কথা শেষ করার একটা চেষ্টা করে। তো এটা কিন্তু ম্যানিক, যাদের এই রোগ আছে আমি তাদের কথা বলছি। অনেকে আবার ফাস্ট কথা বলেন কিন্তু সেটা রোগের পর্যায়ে না, কিন্তু এই রোগে যারা আক্রান্ত ম্যানিক পর্যায়ে এটা হয়ে থাকে। আর এই ব্রেনে যখন আমাদের এই ডোপামিন এবং গ্লুটামেটের সিক্রেশনের পরিমাণ খুব কমে যায়, খুব সীমিত হয়, তখন কিন্তু এই ডিপ্রেসিভ জায়গায় চলে যায়, অর্থাৎ বিষণ্ণতার জায়গায় চলে যায়। এবার বলছি যে এই রোগটি কিভাবে আসে। এইটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় বলছে একটা দীর্ঘস্থায়ী মানসিক সমস্যা, মানসিক স্বাস্থ্যের রোগ, এবং এই রোগটি বংশগতভাবে কিন্তু আসে। আরেকটি হচ্ছে যে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা অতীতে ঘটেছে, সেটা কিন্তু ট্রিগার করতে থাকে। অর্থাৎ কিনা একটা মানসিক চাপ তৈরি হয়েছে, একটা মেন্টাল স্ট্রেস তৈরি হয়েছে। সেই মেন্টাল স্ট্রেস, ধরুন কোনো দুর্ঘটনা ঘটেছে আপনার লাইফে, কোনো আপনজন চলে গিয়েছে, বা এমন কিছু অপমানিত হয়েছেন আপনি যেটা আপনি ভুলতে পারেননি, সেটা আপনার অবচেতন মনে রয়ে গেছে। এটা এক এক সময় ট্রিগার করে এবং সেটা কিন্তু এই রোগের জন্ম দিতে পারে। আমরা অনেক সময় ইগনোর করি যে কাউকে চট করে অপমান করে দিলাম, কিন্তু সে অপমানিত হয়ে সে তার কি পর্যায়ে হলো আমরা দেখি না। সেটা কিন্তু এই রোগের সৃষ্টি করতে পারে। এই বাইপোলার ডিসঅর্ডার রোগটির চিকিৎসা কি? সবার আগে বলবো, যে থেকে বেরোনো যায় চিকিৎসকের পরামর্শ দ্রুততার সঙ্গে নিতে হবে, ওষুধ খেতে হবে। যেমন চিকিৎসকরা অর্থাৎ মনোবিজ্ঞানীরা বলছেন বা মনোবিদরা বলছেন, সাইকিয়াট্রিস্টরা বলছেন যে এই রোগটিকে ট্রিটমেন্ট করলে সারিয়ে দেওয়া যায় যতটা সম্ভব। যেমন ধরুন বলবো যে চিকিৎসকদের একটা পদ্ধতি রয়েছে চিকিৎসা, সেটাকে বলে মুড স্টেবিলাইজার। এরকম ধরনের ওষুধ তারা দিয়ে থাকেন, মুড স্টেবিলাইজার, তো মুডকে নিয়ন্ত্রণ করার ওষুধ, সেটাকে আপনাকে জীবনভর খেয়ে যেতে হবে। এছাড়া কিন্তু অবশ্যই আরো বেশ কিছু বিষয় রয়েছে, যেমন টক থেরাপি, মানে কথা বলা, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা নিয়ে আপনার আতঙ্ক হচ্ছে, যেটা নিয়ে আপনার ইরিটেশন হচ্ছে, সেই জায়গাতে আপনাকে নিয়ে যাওয়া, ধীরে 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 এক ঝটকায় নিয়ে যাওয়া না। এটা আমরা করবো না, এটা চিকিৎসকরা করবেন। আর দ্বিতীয়ত আমরা কি করতে পারি, অর্থাৎ আপনি কিভাবে সুস্থ থাকতে পারি এই রোগটা থেকে, সেটি হলো, বা পরিবারের সদস্যরা কি হেল্প তাদের করতে পারেন এই ধরনের রোগীদের। তাদের ক্ষেত্রে সবসময় পর্যাপ্ত ঘুম দরকার, মানে সবসময়
প্রপার খাওয়া দাওয়া দরকার, প্রপার ডায়েট মেনটেন করা দরকার, এবং যখনই রাগ হচ্ছে সেই রাগ থেকে দূরে সরে যাওয়ার জন্য এমন কিছু বই বলুন বা গল্প বলুন সবকিছুর মধ্যে দিয়ে তাকে সরিয়ে আনার একটা প্রবণতা রাখা দরকার, যাতে ব্রেন আমার কুল ডাউন থাকে, শান্ত থাকে, উত্তেজিত না হয়, না অতিরিক্ত উত্তেজিত হলো না বিষণ্ণতা এলো। এটা কিন্তু মনে রাখতে হবে। এবং সব থেকে বড় বিষয় যে প্রপারলি চিকিৎসকের পরামর্শ নিয়ে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সুতরাং এরকম একাধিক তথ্য নিয়ে আবারও ফিরবো আমার এই চ্যানেল সুবর্ণ অ্যান্ড সাইকি, মনের অলিগলির সন্ধানে। আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার যে বেল আইকন রয়েছে সেটিতে প্রেস করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল। পরবর্তী চ্যানেলে আমার এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন, কি বিষয় নিয়ে আসছি নজরে রাখুন।